একটি ছক্কা নিক্ষেপের জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এটা বলা হয়েছে, ঠিক আছে ভাইয়া। একটি ছক্কা যখন নিক্ষেপ করবো নমুনা বিন্দু কয়টি পাবো ভাইয়া? 6টি। 1 2 3 4, ঠিক আছে, 5 6, এই কয়টি ভাইয়া কি নমুনা বিন্দু। এই কয়টিকে নিয়ে আবার কি হবে ভাইয়া? একটি নমুনা ক্ষেত্র তৈরি হবে। এখানে দেখো ভাইয়া জোড় সংখ্যা কয়টি আছে ভাই? 2 একটি, 4 একটি, 6 একটি। এইগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে নমুনা বিন্দু, আর পুরোটা হচ্ছে নমুনা ক্ষেত্র। ওকে, তাহলে নমুনা বিন্দু মোট কয়টি হলো ভাইয়া? এখানে 6টি, ঠিক আছে, 6টি হচ্ছে নমুনা বিন্দু। ওকে, এখন কি করবো ভাইয়া? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কয়টি? এখানে 3টি যে আছে ভাইয়া জোড় সংখ্যা, এটা কি ভাইয়া জোড় সংখ্যা? এটা হচ্ছে উক্ত ঘটনার কি ভাইয়া অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কয়টি ভাইয়া? অনুকূল ফলাফল হচ্ছে ভাইয়া 3টি, ঠিক আছে। এখন কি লিখবো ভাইয়া? আমরা মোট সম্ভাবনা, অর্থাৎ কি যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ওইটা লিখবো, ঠিক আছে। সম্ভাবনা লিখে কি লিখবো ভাইয়া? উপরে লিখবো অনুকূল অনুকূল ফলাফল, নিচে লিখবো কি ভাইয়া? সমগ্র ফলাফল। তাহলে কত ভাইয়া? 3/6, এই 6টি আছে না, এটা হচ্ছে ভাইয়া সমগ্র ফলাফল, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এখানে কাটাকাটি করা যাবে ভাইয়া। 3 × 3 3 × 6, তাহলে কত হবে ভাইয়া? অ্যান্সার হবে হাফ, ঠিক আছে।